এই মাছটা নরম। মানুষ গরিব হয়ে যায়, কিন্তু মানুষের গরু তো আর গরিব হয় না, আত্মা গরিব হয় না। আর সারা জীবন যারা বালবালায় খাইছে তারা ভালোই খাইতে চায়, যতই কষ্ট হোক। আর যারা খাইতে চায় বালা, এরা খাইতে পারেও, আবার কত মানুষ টেয়া থুইও খাইতে পারে। ধরছে বড় রাইতে, রাত্রে ধরছে না বেন্ডাইতে ধরে সবের না, দুইটা বাজারও লই আই। জালের দাগ আছে মাছের ভিতরে, দুইটা তিনটা ধরা শুরু করে। আঁশ বেজে গেছে গা, ভিজাইলে ওটা মাছের ওইটা খায় পাইব কই। এতে দাম বড়, চাষের মাছ তো দাম তাই। ওই গাঙ্গের ইয়া না দাম দাম সেগুলা খায়। বেশি ধরছে মনে হয় গনিজা ডায়, গনি তো মাছের এটা কিন্তু মাছই ধরছে। মাছের বেটা তো আবার চাকরি করছে, কাম কাজ করছে না। বেন্ডাই তো উঠতে গেছে, এটাতে 2টা বাজে গেছে না, মাছ দইরা হেসে বাইর দিয়া হেসে কামু গেছে। রাইতো মাছ ধরছে খালেরতে। রাইতো ধরছে, রাইতে 10টা 11টা বাজে। জালালে মায় আমি বডি লইয়া বইছি, 1টা 2টা বাজে মাছ করতে করতে। এই বড় বড় কই এটি একদিনই তো খাই লাইছে, যেদিন ধরছে সেদিনই শেষ। সেদিনই শেষ। ভাত খাইছে কম, মাছ খাইছে বেশি। যেদিন ধরছে সেদিনই মনে হয় শেষ। একবার শুন করে রাইতে কটলে সকালই শেষ। রাতে 3টা বাজে আবার রাঁধছি, সকালই কম রানলে পেটের লাভানে রইব, জানে না খাওয়াইয়া কদ্দুর। তোর বাবাই খালি কাজিয়া করছে মাছের লেখা, বড় মাছের বড়টা খাওয়ার লেগে। বড়টার ফেটের শাক ছোট গুলা ভান্ডা ঘরের ভিতরে যেটা ছোট থাকে সেটা মনে করে ভাই বোনে করতে জানি 15-16 বছরের ছোট না, খাইছে জীবনে। সৌদি আরব গিয়ে 28-29 বছর সৌদি আরব আছিল, সৌদি আরব খাইছে। হেন খালি সাগরের মাছ খাইছে বেশি, সাগরের মাছ খাইছে। আমরা তো আর সব সাগরের মাছ না ফোন দিলে কইছে তেলাবুয়া বাজি, ফোনে ভিডিও তেলাবুয়া টুনা মাছ একটাই। ওই যে কয়া আব্বাই খালি কইছে মাছ বাজিস, এটা করেছে নিজে ওই বাচ্চা বাচ্চা খাইছে, নিজে খাইছে। আবার নুর আলমে আর কয়দিন ধরে তানি তো আগে তানি বলা রাখি তানির হুমাই না আগে জেদ্দা ছিল। জেদ্দা ওই হালুয়া কোম্পানি আসছিল, মিষ্টির দোকান, কেকের দোকান। খাইছে ইচ্ছা মতো। সেদিন তোর ইচ্ছা দেখো আমার বাইরে গেলে আস্তে একটা মুরগা বাজছে, যেমন নিজে খাইছে এমন মানুষেরও খাওয়াইতে, মানুষের খাওয়ানোর লেগে ইয়া হয় নাই, বেজার হয় নাই। কত মানুষ আছে না খালি না মানুষের নিজে না খাইও খাওয়াইতে চাইছে। বড় বড় মুরগা বাচ্চা খাওয়াইছে, গরুর গোস আনছে, আমি গেল ওই মুরগা আনছে, আনা মুরগা আনি না
সৌদি আরব মাংসের ভিতরে গরুর মাংসের দামটা বেশি, সবচেয়ে কম হইলো ওই যে ওর দুম্বা এগুলির দাম 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 বেশি গরুর গোস্তের। ওটার গোস খাইছে, দুম্বার গোস খাইছে, খাসি ফাডা সবই খাইছে। তারপরে বেড়া, এই দেশে বেড়াও খায়, বড় বড় বেড়া। সব দেশে মুসলমান দেশে সবই খায়। তারপরে সেই দেশে আর সবই হালাল, এটি কোনো হারাম না। হ্যাঁ আরো বেশি খায়, হ্যাঁ যা হালাল সবই খায়। আমরা কত তারপরে শুয়ার ছাড়া সবই, শুয়ার আর আপনার ওই বিষাক্ত প্রাণী যেটি সেগুলি ছাড়া সবই, সাগরের যা আছে সাগরের ভিতরে সাপ, তারপরে ব্যাং, কুমির টুমির যত বিষাক্ত প্রাণী ছাড়া সব তুমি খেতে পারবো। আবার আল্লাহ এইটাও কইছে, যদি তোমরা এমন কোনো জায়গা পইরা যাও হারাম ছাড়া অন্য কোনো না, গুই না হেঁটে সান্ডা কয়, গুইয়ের লাহাই নই, সান্ডা সাদা পাওয়া যায় না মরুভূমিতে। তিতা লাগবো না পিত না হলাইলে তো 2 সময় হলাই। মরুভূমির ভিতরে বলা হয় ঠান্ডা। করে আর একজনের শান্তি হয় কি ও হ্যাঁ বলে বমি করে যা, সবাই তো খায় না। নবীজির একজন বোর ঘর দাওয়াত ছিল, নবীজির লগে সাহাবি গো পরে রাঁধছে পরে সবাই রে সান্ডা রাঁধছে, হালাল না? হ্যাঁ হালাল তো। পরে রান্ধার পরে আরো অন্যান্য জিনিস রাঁধছে, পরে নবীজি সেইটা বাদে অন্য যা রাঁধছে এটি দেখাইতেছে। আচ্ছা সাহাবিরাও দেখা দি খায় না, কয় কি ব্যাপার আপনি না খাইলে আমরা খাইমু, এটা কি তো হারাম? আপনি যে খান না তাই কি এটা খাওয়া হারাম? কর না এটা খাওয়া হারাম না, হালালই, তোমাকে মনে চাইলে তোমরা খাও, কিন্তু আমার মন চাইতেছে না, রুচি নেই। হালালই কিন্তু আমার রুচি হইতেছে না, তোমরা খাইলে খাও, কোনো সমস্যা নেই, তোমরা খাও। এটা এক তরকারি বড় আছে, বড় বড়, এইটা আর এটা বড়। গাঙ্গের মাছ ছোট বড় মাঝারি মিলাই না থাকে, চাষের মাছ হইলো এক রকমের থাকে। আর গাঙ্গের মাছ অনেক কেমন জানি লাগে খাইতে, যে পানি যে ফসা কাস্টিংয়ের গন্ধ। দেশে সরকার ভালো হইলে, মানুষ ভালো হইলে এমন হইতো। উন্নত দেশে মিল কারখানা কি আমাকে দেশে তো কম, কোনো ওই বালা না, সবাই সবার দান্দায় আছে। যদি কয় তোরা বজ্র ময়লা বজ্র পরিশোধন না করে নিষ্কাশন না করে ফালাইতে পারতে, তখন ইয়ার ক্ষমতা আছে কোম্পানিওয়ালার নদীর মাছ ফালানের। সরকারের নিষেধ তো আইনা আছে ওই, কিন্তু হাতে কলমে তো আর প্রয়োগ নাই। না আছে তারা কে বলে এটা শেষ নলা বলে নয়া মাটি বাহিরের ঘর থাকতো, ইচ্ছা মতন খাইছে। বিদেশ ওই বছর আছিল 27 বছর ইচ্ছা মতন খাইছে। আর এই দেশও খাওয়ান হস্তা না। আর হ্যাঁ রাজে আমলে বিদেশ করছে, সময় আছিল আরব দেশ আছিল ধনী, তারপরে আবার ফরবাসী গলে অনেক সুখের আছিল, শান্তির আছিল, কোনো জ্বালা যন্ত্রণা আছিল। অনকার মতন এমন নিয়ম কানুন আছিল এই সময়, তো হইলো হাজার হাজার নিয়ম কানুন, কষ্ট। আরব দেশে প্রবাসীরা সুখে আছে, চাকরি নাই, কাম নাই, কাজ নাই। এই সময় তো
চাকরিরও বাবা ছিল না। এখন যেমন সৌদি আরব গিয়া দুবাই গিয়া মানুষ কাম পায় না, এই সময় কাম পাইছে। তারপরে এত টেহা ইয়া করছে, আকামা সেই সময় তো আকামা ছিল। বড় বড় রূপসাদা বাজ্যা খাইছে, টোনা মাছ বাজ্যা খাইছে, আস্তা মুরগি খাইছে, ইলিশ মাছও খাইছে। ওই যে যায় বাংলাদেশের তো যায়, বার্মার ইন্ডিয়ারতে যায়, অনেক তো যাওয়া কম যায়, দাম বেশি। সেই সময় সস্তা। এখন তো এই দেশেও কমে গেছে না? আমি তো দেশে কমে গেছে খাইছে। একদিন না কি জানি কইল বসন না বাপে রে মায় রে গিয়া মনে কর গোবর কি তো এই মাছটি 1 কেজির উপরে আছে। নলাটিও 1 কেজি, 1.5 কেজি, নলাটি 1.5 কেজি, এটি 1.5 কেজি, 3 কেজি। আর ওই ইলিশ বাটা ওই 1/2 কেজি, 1 কেজির 4 কেজির লাইন মাছ আছে। 900 টাকা অনেক সস্তা। 4 কেজি কম হতো না, প্রায় 4 কেজি। সাথে স্টকের মানুষ তো 12টা কম লাগতো না। তেল নাই, এত বড়টা খাওয়ার দরকার নাই। চা খাইতে চাইলে তো বারবার অনেক চা জানানোর সময় সকালে সকালে আপনার চা বানানোর সময় গুড় গুড় করছে না, ওনা আপনার খাওয়ান লাগতো না, ওনা আপনি গিয়ে হইয়া থাকেন, ওনা চা খাইলে আপনার ঘুমে ধরতো না। একটা মাপ দিছি বুঝুন পাইছে হাতের। ফার্স্টটা তো খুচরা খুচরা এত আমরা ছোট থাকতে আমার বাপে যেই ফলি মাছ আনছে মেঘনার, আর আনলে মায়ের রাগারাগি করছে। হাজার হাজার কাটা ভোলা মানে খাইতারে না, কি লইয়া গেলি। আমরা ছোটবেলা যেই মাছ আব্বাই আনছে দেখছি, মিরাজও তো হেডি দেখে নাই। দেখছে মিরাজ খালি খাইছে কি ইসা, ইসার হুটকি আর ইসা। হ্যাঁ অন্য বালা মাছ রান্না কম রাঁধছে, রান্না হ্যাঁ খায় না। বড় সবসময় 3 ফুট 4 ফুট ছাড়া কোনোদিন আমার মায়ের হাগ হুটকি রান্ধতো আর মাছ গোছ রান্ধতো। 3 ফুট 4 ফুট ছাড়া আমরা ভাত খেতে। ছোটবেলা আপু তুমি কত মাছ খাইতে কইছো, আসলে আমি খালি বাইয়ারে মাছটি দিয়া লাইছি, বাইয়ারে আমার ভাতের মাছটি দিয়া লাইছি, বাইয়া খাইছে, কাউসারও দিয়া লাইছে, খাইছে খায় লাইছে। আর আমি খালি ইসারিয়া দিয়ে আলু দিয়া ইসার হুটকি, আর কিচ্ছু না, আর কিছু না। মুরগির গোস রান্না কইছে গরুর গোস খামো, গরুর গোস রান্না কইছে মুরগির গোস খাম। একদিন কইছে চিকেন বার্গার খাইব, পরে চিকেন বার্গার নিয়ে দিছি। মা কইছে পাগল বানাই লাইলো, চিকেন বার্গার খাইব। তুই আউনের সময় একটা চিকেন বার্গার লই ইস তো 200 টাকা দিয়ে দিস। 120 টাকা নিছে, 120 টাকা দাম নিছে। পরে আইনা দিছি। আসলে কয় কি না আমি তো এটির কথা কই নাই, হেস মেট করে ছোড়ো 2 না 3-তে পরে। আচ্ছা আমি এটির কথা কই নাই তো, আমি মুরগির মাংসটা খাইতাম না, গরুর মাংসটা খাম। তো তুই না কইছিস চিকেন বার্গার খাবি,